প্যানভিশন টিভি প্রেজেন্টস। মসজিদে দেখা যায় যে সেখানে বেদাতের চর্চা আছে, সঠিকভাবে সুন্নাহ পালন করা যায় না, সালাতের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু নিয়ম রয়েছে। তো এখন সে সকল মসজিদে তো উল্লেখ করেছেন কয়েক জায়গাতে যে জোরে আমিন বলা, হাত বাঁধা বা আরও কিছু কাজের ক্ষেত্রে কেউ কেউ তাকে বাধা দিচ্ছেন। এখন তিনি এই মসজিদ সালাত আদায় করবেন নাকি বাসায় একাকী সালাত আদায় করবেন নাকি ভিন্ন কোনো মসজিদ সালাত আদায় করবেন, যদি ভাইকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। প্রথমত সালাত জামাতের সাথে আদায় করতে হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। জি, আপনি বাসায়ও যদি সালাত আদায় করেন জামাতের পরিবেশ নিয়ে সালাত আদায় করতে হবে। সালাত মসজিদে, জামে মসজিদে আদায় করলে 27 গুণ আপনি সওয়াব বেশি পাবেন, বাসায় আদায় করলে 27 গুণ সওয়াব আপনি কম পাবেন। এই বিষয়গুলো আমাদের লক্ষণীয়। সালাত মসজিদে আদায় করার স্পিরিট নিজের ভিতরে রাখা, জামাতের সাথে সালাত আদায়ের স্পিরিট রাখা। এখন আপনার যদি পছন্দ অপছন্দের মসজিদ থাকে সেটা আপনি বিবেচনা করতে পারেন যে এই মসজিদের চেয়ে সেই মসজিদে সুন্নাহর বেশি অনুসরণ করা হয়, আমি সুন্নাহর অনুসরণ যেখানে বেশি সেখানে গিয়ে আমি সালাত আদায় করব, যেখানে সুন্নাহর অনুসরণ কম। আপনি যে বিষয়গুলো এনেছেন এটা বেদা নয়, এটা হলো মাযহাবী ভিন্নতা। আপনি যে আলোচনা করেছেন সেটা আমি জোরে বলা আর আস্তে বলার মধ্যে এখানে বেদাত না, এটা হলো এক জায়গায় সুন্নাহ। মাযহাবে কেউ বলেছেন এটা সুন্নাত আর কেউ বলছেন এটা সুন্নাত না, ধরা না ধরা সেটাও নিয়ে এসেছেন। সেক্ষেত্রে আমিও এক মসজিদের খতিব, এই জাতীয় বিষয়গুলো আমাদেরও আসে। অনেকে বলে যে জোরে আমিন বললে আমাদের ডিস্টার্ব হয়, আবার কেউ বলে যে এত কাদাকাদি ঘেসে ঘেসে দাঁড়ায় যে আমরা তখন নামাজের মধ্যে অস্বস্তি ফিল করি। তো সেগুলো টেকনিক্যালি আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি যে এটা সুন্নাহ। এই সুন্নাহ মানতে গিয়ে যদি আপনার কষ্ট হয় তাহলে এটাকে মনকে বুঝাইতে হবে যে না, সুন্নাহ মানার ক্ষেত্রে কষ্ট এটা আমার জন্য পজিটিভ না। হ্যাঁ, সুন্নাহ লঙ্ঘন করার ক্ষেত্রে বরং আমাকে উৎসাহিত করতে হবে যে মানুষ যেন সুন্নাহ লঙ্ঘন না করে, সুন্নাহর আমল করে। এই বিষয়গুলো দায়ী হলো ইমাম যারা আছেন, খতিব যারা আছেন, মসজিদ কমিটি মেম্বার যারা আছেন। এগুলো আমরা প্রত্যক্ষ, আমি যে মসজিদে নামাজ পড়ি 4-5 হাজার মানুষ সেখানে হয়, কিন্তু আমরা শুরুতে আমি এগুলো নিয়ে খুব বেশি ফেস করেছি। এখন দেখি না আলহামদুলিল্লাহ, কেউ ইচ্ছা করলে জোরে আমিন বলতেছে, কেউ আস্তে আমিন বলতেছে, কেউ খুতবার সময় হাত তুলে মোনাজাত করে আমিন আমিন বলতেছে, কেউ হাত ছাড়া আমিন বলতেছে, কেউ চুপ করে বসে আছে। আমরা বলেছি যে একই টেবিলে খাবার খাবো, কেউ হয়তো চা খাচ্ছে দুধ দিয়ে, কেউ হচ্ছে লাল চা খাচ্ছে, কেউ চিনি দিয়ে খাচ্ছে, কেউ চিনি ছাড়া খাচ্ছে। অতএব যার যেটা ভালো লাগে সেটা করতেছে। আমরা বলবো যে লাল চা বেশি উপকার, চিনি না খাইতে পারলে এটা বেশি উপকার, এটা বোঝানোর চেষ্টা করব। কিন্তু এটা নিয়ে আমরা ইফতেরাক করব না, বিভক্ত হব না। বিভক্ত হওয়াটা নিন্দনীয়, নিষেধ করাটা নিন্দনীয়। আমি না পারলে চুপ করে থাকবো। তুমি যদি ভালো আল্লাহর উপর ঈমান আনো, মান কানা ইউমিনু বিল্লাহিল ইয়াউমিল আখির ফালইয়াকুন খাইরান কালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন কথা বললে ভালো কথা বলে, আর নাহলে চুপ থাকে। তাহলে আমি পারলে ভালো কথা বলবো, আর না পারলে চুপ থাকবো। আর আমিও যখন দেখবো যে কোনো জায়গায় গিয়ে পরিবেশ নষ্ট হয় জোরে আমিন বললে, তাহলে আমি সেখানে পরিবেশটা ঠিক রাখার চেষ্টা করি। কারণ আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল, পরিবেশ নষ্ট হয় মতো কোনো কার্যকলাপ এটা কিন্তু মৃত্যুর চেয়েও জঘন্য। আমি যদি দেখি আমার জোরে আমিন নিয়ে একটা বড় ধরনের হট্টগোল তৈরি হলো, এখানে বড় ধরনের পরিবেশ বিঘ্নিত হলো, তাহলে দেখা গেল যে ভবিষ্যতে আমরা এখানে সুন্নাহ প্রতিষ্ঠার কাজ করার ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়ে যাবে। এই ক্ষেত্রগুলোকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে, তাহলে আমরা আশা করি যে এক্ষেত্রে ইসলামের কল্যাণ বেশি হবে।